লাইটা বহুল হওয়ার আগে বহুল হওয়ার আগে তুই তা দিত না বাবা সারা তুই না টাকা পয়সা করে ইটা হয়ে গেছে কিতা সারা পড়ে গেছে দেখি। তুই তো দায়িত্ব খা দায়িত্ব তো দুলাভাই এটা আমারও। আরে কিটা কিছু কইতা নি আমি বুঝলাম না দুলাভাই, আপনি এলা খামলা মানুষ, বাড়ির ধরেন সারাদিন আলগিরস্তি, হোর বাড়ি আইয়ালে আর খামলা সুখ দেখতে পারেন না ভাই, খালি খাম খাম করেন। আমার হৌর হরিরে তো বালা মানুষ আই দিছো বুঝছো নি, বাবু সাজিয়া কাম করাত লাগি যাও, তোমার কে কইব নি এই বাড়ির যে কামলা যে লেবাস লাগাইছো তুমি। আপনার নেই দুলাভাই, আমার সুখ আপনি আসলে দেখতে পারেন না। আমার ছোট দুলাভাইও বালা, আপনি আসলে একবারে আমার দেখতে পারেন না ছোট দুলাভাই। তুলাবি বালা তান গাড়ি আছে, হুট করে উটো গাড়িত আর গিয়া বিফাই করি এইলা টাউনে থাকি, আমার তো ই নাই এর লাগি ছোট তুলাবি বালা, তাই তোমার ভুল দেখুন দেখুন না নাই নি উচিত মাতিলেই তুমি ও দাও। জি চাচি আমি আইরাম। দুলাভাই হ্যাঁ? আমার সাইচ্ছে ডাকরা, আপনি তোরা কাম করুক, আমি একটু আই দেখি চাচি কিতা কন। সাচ্চে ডাকরা জি সাচ্চে ডাকরা জয়। আরাম জাদা চুরা চুরাবালি কাম চুরা কি দেখো ওরা তো গুতামটা পর্যন্ত খুলছে না, আসছে কাম করা কাম দেখে যা কিলা করুন নমরুদ। হয়ে গেল না জাকির? ইয়া আল্লাহ, ও একটা যদি কোনো কাম করানি যায় না, জাস্টটা ওলা খারাপ হয়। ও তো আর জি চাচি। কই তাকস খালি ডাকিয়া ফাইনা, কই তাকস তুই? ও চাচি ওখানে কাজও আসলাম আমি। আচ্ছা শুন, আমার বড় দামান তো আইয়া হারছে, গুরু দামান আওয়ার ফতে স্পেশাল ইফতার আনা লাগবো হোটেল তাকিয়া, তুই তাড়াতাড়ি যা। এই কিতা কইন চাচি, সকালে না অত বাজার করলাম, এখন আবার গিয়া স্পেশাল ইফতার আনা লাগবো তাইনের লাগে। আমি কোনটা বুঝলাম না, গরো অত ইফতারি বানাইছো, সেখানে আবার হোটেল থেকে আনা লাগবো? ও শুনো মাইগু, তে আনা লাগবো নানি, আমার হুরু দামান দেখি তা গরো তা সানা আর পাতলা খিচুড়ি আর ওতার হতা দেখি তা ইস্তা করে লিব না কিতা। তুই আমার কথা শুন রে, একটা গিরিল আনবে, একটা কাচ্চি বিরিয়ানি আনবে, আর একটা হালিম আনবে, স্পেশাল করে আনবে, যেন কোনো সমস্যা না থাকে কইয়া দিলাম। জি। আমার দামান কিন্তু যেসবটা খানি খায় না, বালা হোটেলও যাইবে। জি, জি। বুঝলাম, আনতো হুম। এই বাজারে যাইতো, হয় যাইতো। কিন্তু দামানাইরা দুইজন, তারা এই ইফতারের লাগি দাওয়াত দিছি, তুমি একটা হালিম একটা কাচ্চি বিরিয়ানি একটা কিতা কিতি আনাইরা এরে এই একজনে খাইবা ওটা আর জনে কিতা খিচুড়ি পাতলা খিচুড়ি ওটা খাইব নি? কমায়া মাতো চাই উত্তর ফেটো কিতা গি বাতো জমই যায়নি হি, আমার যে আলু সাদা মানে গুই গি কিতা ইতা খাইবনি কোনো, হে গড় যে তা দিমু ওটা লইও হে পাগল হই যাবো গে, লফ লফাইয়া হে খাইবো, হে ফেটো কিতা হতা বালা বালা খানি কিতা অজমই জীবনি। জি চাচি, আপনি ঠিক কথা কইছেন, পরদুল আবার পেটো গিতা ইতা ওজম হইব না তো পালা পালা খান। হাই কথা ঠিক। মুখ বন্ধ কর। কিতা তুমি দুই দামানকে হুম। দুই চোখে দেখায়, এটা কিন্তু ঠিক করলে না। হায় রে হায়, এক মাত যে মাতলাই বড় দামান কোনো মাইন্টর জাতনি, এ হইছে কি খেত আলু চা, তারও খেতর খামু তার লাগি ঠিক আছে, আমার হুরু দামান কত ভিআইপি কত স্ট্যান্ডার্ড নামি দামি মানুষ, ওকে তার লগে কিতা মিলা আমি কোনটা বুঝি না। হে তুমি তুমি জেলা বেশম করে দেখরাই আমার কাছে কিন্তু ভালো লাগে না, সুতরাং আমি কাছে যেরকম কি আমি তার কোনটা নাই, তোমার যেখান ইচ্ছা ওখান করো। যাও 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 কি যাই মুতো বাপ রে বাপ, আমি কিন্তু হুরু বড় দামান আমি দাওয়াত দিলাম মনে নি, তা তো খালি লোক সমাজের দেখাইবার লাগি দাওয়াত দিছি, এই বেটা কিন্তু তেমনদের কোনো জুকানি না যোগ্য, মাইন্ডে খারাপ হইব এর লাগি দাওয়াত দিছি রে বাবা, বুঝছস নি? আচ্ছা শুন, তোর চাচার কথা তুই খানো হারাইবে না, আমি যে তা কইছি সব তা আনবে, কোনটাও মিস করবে না, যা। জি চাচি। এই দেখাবি তো হে, ইয়া আল্লাহ। দেখা সারা দেই দেখিনি, তাই করো একটা খালইয়া যাইয়া। কি তো হইছে, মন খারাপ নেই? না মন খারাপ ঠিক আছে কি তো হইছে? হ্যাঁ বুঝলাম না কোনটা আওয়া বাদে কি আসি খুশি, হ্যাঁ তোমার ফুর্তি ধরিয়া রাখার মতো না, ঘর থেকে ফটাফট বার হইয়া গেল লাগি, হ্যাঁ তোমার হোর বাড়ির বাগানও গাছ উঠি যায়, জাকিরে ঠিক মতো কাম কাজ করেন না, এখন হঠাৎ করে কি তুইল? আম্মা কিতা আমার এটা মনটাই দেখতে পারে না মানে না কিতা এখান তোমার আজকে মন হইল নি? আত্মা কিনে নি হ্যাঁ তুমি বুঝো না নি? আজকে কাল পথায় আমার দিল মাঝে একটা ধাক্কা মারছে। হ্যাঁ আম্মা তোমার কিছু কইছেন না কিতা? না ডাইরেক্ট মাতিছুন না,
তো মাতিস আড়াল থেকে শুনলাম সব তো আজকে আমি বুঝতাম পারছি সুমি জামাই রে আলাদা চোখে দেখুন আর আমার আলাদা চোখে দেখুন ওই সুমি জামাই আর ওই আমি তেরাম কিতা হে আমার আম্মা তোমার ডাইরেক্ট কোনটা কইছো না তুমি আড়াল থেকে শুনছো কিতা কইরা আমারে বুঝাই কম কোনটা বুঝলাম না আড়াল থেকে আমি জাকিরে লইয়া জাকিরে গেছে কাজ করতে বুঝছো না ইগো তো দেখছো না বাপ সলিমুল্লাহ লাগান একবারে কোনো গুতাম গুতাম লাগাই কন্যা কিনা দামান টানরে লাগে ওখানো ও কাম করাম তার কাম করার মাঝে একটা আম্মা ডাকিয়া নিলে তারে এই পাইয়ে ডাকিয়া নিলে আমি কাম করলাম ও মাত্রা উঠে হইলে আমার পুরু দামান আইছে ইটা ইফতারি খাইতে পারতো না যাও বড় হোটেল থাকি বালা জায়গা থাকি চিকেন ফ্রাই মুরুগ এই সেই জাল ফ্রাই হতা বিরিয়ানি টিরানি লইয়াও কি যাও হাব্বাই উঠে কইছিলা দামান তো একজন না দুইজন তার লাগিও আনিলিও বাকি বাজি ইতিহাস কিতা কইছো আমার না আরো তাকে কুত্তার ফেটে বলে গিয়ে হয়েছে হয়নি আমি কুত্তা আম্মা তো বড় কথা কইলানি হে ইয়াল্লা 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 সব তো তোমার দোষ মাইন্ড করছি মাইন্ড করছো না সব তোমার দোষ তোমার আগে আমি বারবার আইতাম চাই না আমি ও কারণে আইতাম চাই না আমার মা বাপে তোমারে দেখতে পারে না কই না আলুসা বেটা কইন তোমারে দেখতে পারে না আমি আইতাম চাই না তুমি জুড়ে আও আমারে লইয়া খালি তারা দাওয়াত দিতে দেরি হয় তোমার আইতে দেরি হয় না আইতে দেরি হয় না কিতা তোমার কোনো অন্যায় নাই কোনো দোষ নাই তারা তোমারে দেখতে পারে না এক কথা এখন বুঝিলাও তারা তোমারে দেখতে পারে না তারা সহ্য হয় না তোমারে সহ্য হয় না তারা ছোট ফুটির দামানটা দেখো নি একলা তোমার দেখো না আর হানি কারণ তুমি বুঝতে কারণ বুঝছো নি আমি দন্ন হই গেছি কারণ আপনি বুঝছো না আমি দন্ন হই গেছি আর জীবনে আমার বাপর বাড়ি আমার নাম লই না দন্ন হইতে কিতা দেই কিতা মাত্র আমি আলুসা গিরস্তি কিসে কাজ করি আর বেটাও লাগি সুমি জামাই লাগি বিজনেসম্যান দেখছো না নি শুট ফুট বাপ রে বাপ দুইজনে তো 200 কই দেবা স্বাভাবিক এটাও তো তার দরিয়া পাতা নাই ও তোমার কাছে তো হলটাও স্বাভাবিক তোমার সামরা তো হইলো গন্ডারের সামরা মানুষের সামরা না কোনটা কইলেও তোমার গাত লাগে না তুমি আর ডং করার জায়গা পাই না নাইনি কি মারো নি মালকে আমি তোমার লগে ডং করলাম আল্লাহ জানেন তোমারে কোন মাটি দিয়ে বানাইছিলা ও যে বর্ষাকাল আইয়ালে নানি মানুষ ফটো দিয়ে আটার সময় যে আটতে একবারে ফেদুল হই যায় ফেদুল মাটি দিব না আল্লাহ তোমারে বানাইছিলা ওইটা লাগে হায়া শরম বলতে কোনটা নাই শরীর খাল চামড়াও নাই ফেদুল মাটি দিয়ে বানাইলে হায়া শরম থাকে না না থাকে না এরা শুনো রোজা রমজান মাস তাই হুরু দামান দে 1 লাখ আর তোমার যদি 1 লাখ আনতে হন 200 কি করইন তাহলে আমার গাছ সহ্য হইতো না বুঝছো নি আমার দুঃখ লাগবো আই আমরা যাই গিয়া দূর কিতা তাই কিতা মত আম্মা কষ্ট করে বাবা আর তুমি যে কষ্ট পাইরা তো মানাইয়া নিলাম কি আমি অত কষ্ট পাই মুখ দিয়ে করি যাই বস যাই কি বিতে জমা এটা কিনা তো তুমি আম্মা তোমার দেখতে পারো না পারো না এখানে আমরা কইছলা কি তার লাগে ও তো আমার দুঃখ আমার তালাগতরাই আগুন দিরা এমন আমি জলরাম ফুটরাম আমার তালাগতরাই আগুন দিরা এখন আমি যখন আগুন হইছে এখন তুমি আমারে নিবাইতেছ না দেখতে পারো না ভাই তারা কইব বলতে চাই লাগাই দিছি তুমি এটা আর কেরেন কালি আরম্ভ করলা এটাও উচিত কথা কইতে আবার বল কাছে লাগানি কিতা হে যেখান কইছই না করছই না কান তুমি আই আমারে কইছই এখানে মিছা মাথা কিতা আচ্ছা ইফতার আই আমরা যাই গিয়া আমরা কামে থাকতাম নাই আইও উঠো আমি কইছি উঠো দেখা দূর কোন কথা শান্তি না বলতেছে না ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তুমি ভালো আছেন তোমার বাড়ির সকলে আপনার কেমন রানি জাকির ভাই কি তো বুঝতে ভালো আছেনি গাড়ি সকল তো লইয়া ওটা লোক কত হইছে আপনার 300 টাকা 300 ইবন আচ্ছা আমি গেছি বাংলা আচ্ছা তো আর একটা হইছে রে ভাই ও দেখো মাঠে জি না আমি লইব না ওবা নিল ভালো আছো তো নানি গরম লাগেনি তোমার যে গরম লাগে গরম তো লাগছে আম্মা আম্মা ইয়াল্লা গো মাই আইছস নি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি আল্লাহ হায়া দুকা আব্বা তোমার শরীর ভালো আছে নি আছে আলহামদুলিল্লাহ তুমি তো ভালো আছো তো ও তাইতে কোনো অসুবিধা হইছে নি জি না কোনো অসুবিধা হইছে না ইয়া মালিক দামানিতে কি তাবা ও তো তাকি টানছো আমরা তো খাওয়া খেও নাই বা ইয়া আল্লাহ মত তাকো আমি তো শখ মিটাই আপনারা লাগি কিছু আনতে পারলাম না আপনার ফুডির কারণে আমি চাইছিলাম তো সকলটা নিলতাম এটা
কিতা মাতো আম্মা শুনছো নিকো তাই দোকানে হামাই কইরা দোকানের সকলটা লই যাইতা এটা তো খাইতো খে তুমি বুঝো না নি আমরা মানুষ কইজন আল্লাহ খাওয়ার লাগি নি দেখার লাগি দেখবা সকলে অহুনো মাত অপচয় করতা আর তুমি কইরা দেখতা মান বাদে ফিরি তো এত খাইলা না কিতা কইনাম মা ও বেটা তুই নো বাইছিস কেন যা ঘরে যাতা না থগি যা ওই জাকির ভাই যাও দেখছো নি ও তারা কয় দামান দামান কিলা হোর বাড়ি আওয়া লাগে হিকো বাপ রে বাপ তুই না তো কোনটাও চিনো না খালি বেশি বেশি আল্লাহ ভাই যা পুলিশ পাইছো পাইছো ইয়াল্লা 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 এটা কিতা দুলা ভাই বুঝলাম না না গলা ইস আপনি গোসল করতেন না কত গন্ধ শরীর দুলাভাই তোমার খাইছত ফালতিল না তোমার 100 দিন আমি তোমার কইলাম আমার জামাই লগে দেখা হইলে তুমি ফয়লা বুক মিলানি চেষ্টা করিও না গোসল করছো কি কিতা না তুমি আইয়া ফটো বুক মিলানি চেষ্টা করলা আর কিতা বেয়াফা তুই তো জামাই ঠিক আছে না নিতা বলতা না আতর মারছিস ইয়াল্লা ইয়াল্লা বাজু লই লিছি গো শোনা গন্ধে ইস ইলাহান কইও না তে আতর মাখছুন দুলা ভাই গোসল করি আতর মাখলে নানি ভালো লাগবে বুঝছেন এখন আতরের গন্ধ আর আপনার গামর গন্ধ মিক্স হয়ে এমন এক দুর্গন্ধ সৃষ্টি হয় আরে কিতা হোর বাড়ি দিয়ে আইছো হোর বাড়ি কিলানি কান্তা বুঝুন না এই গলার তেনে এখানে ফেসে যাচ্ছ একটা ফ্যান কিনতে পারলা না টেকা যদি না থাকতো আমারে কইলা না এখানে ফ্যান দুইটা দিলাম না এরে নেক্সট টাইম আমি দুলাভাই দুইটা ফ্যান টাইম নতেন দুলাভাইলে বুঝছো নি কিতা কইছি এটা কিতা মাতো তুমি তো বুঝাই না তো তুমি ময়ূরের পেকম লাগাইলো কিতা ময়ূরও যায়নি তুমি খারে পেন দুয়ার কথা কইরা তানরে পেন দুয়াতে কি আমরা বাড়ির জন্য ওই জন্য জাকির ভাই আসুন নি তানরে পেন দিলে তান ফিলে তানরে আলাদা একটা মায়া লাগবে ফিটফাট লাগবে আর তানরে কি লাগবে জানো নি আলুসা বুঝছো তানরে একটু সুন্দর লাগতো না সুরত দেখো পুরো ডাইজ নাই শরীরের কিতা বেশুনি তোর খাইছ তো কোনো ফালতাইছিস কিতা আমার হাসিত ফাটাইতাম এখনো তুই অহংকারী রইলেনি দুলাভাই লগে কি লাগান মাথা লাগে এখনো জানো তোর ডং করছে ইয়াল্লা। তুমি ফ্রেশ লাগাই তাই গরু যা ওইসে ওইসে অত করে ইয়া করে মাথা লাগতো না আমার ফুলে কি তা মাচ্চা করে সেট লাগি গেছে গিয়া ও জামান ইনি বেটা লাগে না মাতে রে বাবা গোরা রেস্ট নিবা হেরানো জিবাই বেটা লাগে আমার সেট লাগলো কোন এরে বাইনগনি আমার জামাই শৈল টাচ করার চেষ্টা করিও না আ তো গহরাইয়া রাখো বাইঙ্গনি মানে কিতা ইয়াল্লা বুঝছো না নি বাইনগন ফলাই না বেসো ভাইসা এগুলা খেতে আমি করতাম পারি ভাইসা এই এলাকা ওর তো এলাকার আমার ফলন জেলা বেশি হয় কেউ দিলা হয় না যে প্রাউডলি কইরা রে বদুলা বাই বুঝছনি বুঝা জান না জানি কোন বড় ব্যবসা তুমি কররা আচ্ছা আমরা নিমুনে কল দিলে লইয়া আন জানো আর একদিন আমরা বাড়িতে আন জানো খেলে হইছো কিছু জিনিসপত্র আছে আমরা কিছু আমরা তা করিয়া দিয়াই না। বাইগন টমেটো তা ফলাইয়া দিয়াই বাই ইয়ালা এটা সিজন নিবে ব্যবসা রাখে ভাইসা বুঝছেন আমার তো অত সময় নাই মনে করো কা গাছ পরিষ্কার করে দিয়াই না। আমার জামাই টাকা বাড়াইয়া দিবানে টাকা গাছ বাড়াইয়া উপর দিবা ও বনি কারো টাকা লাগতো না রে সব জায়গা ব্যবসা করুন নি কিতা না আম্মা, কি তা- দুলা ভাই দিমুনে দুধ বাড়াইয়া দিমুনে বাড়াইয়া দিবা পয়সা আপনি তো ব্যবসা করেন নাইনি ও জি আর আমরা তো অন্য কাউ কৃষি কাজ করি কিছু না ওই লাগি ফালতু নাম ফিনতে পারি না রে পয়সা ইয়ালা, লঙ্গির কালার দেখো দইতে দইতে একবার তেনা বানাই আমরা বাড়ি যাওয়া লাগতো না লঙ্গি বিন্দু গেলে কি হইব এরে হুনতে লঙ্গির কালার দেখো না আম্মা, দইতে দইতে নানি কালার তেনা বানাই তো খালি কুছে কুছে মাত্রা গ্রহণ কো ইনা আম্মা আম্মা করে কিতা আম্মা কিতা করতা ও জামান ইনা আবার টাকা পয়সা দিতা কিতা তোমার যেদিন লাগে কই এমনু যাইব না তারা ও। ইনা তো আমার নাইলে খেত কত কাম করে ন আমার বাগানও কাম করে বেটা এমনিও তাই নাই নো কাম কাজ করা লাগি তা তুমি জানো তো আমার ভিতরে আমি নো পয়সা মানুষ লাভ নাই ইয়া সুবহানাল্লাহ পড়াইলে আপনি আমার ইয়ালা গন্ধ লাগবে দুই মুছরা এখানে ম্যান গন্ধ লাগাই দিবা আরে ফুটা বাইন বনি তো খাইছো যাইতো না গোসল তোর দাম এরে বুঝা কিতা হ্যাঁ হুম? বাড়ি থেকে আইবার সময় বারবার তোমারে কিতা কইছিলাম বারবার কইলাম ফ্যান ফিন্দো না ফ্যান ফিনলাই না ফিন্দে না আমি লগে ফিন্দে দিম আমার অভ্যাস নাই ফালতু ফালতু নাম ফিনতে পারি না অনেক খাবার বাড়ি ধরে চলো মারি থাক আর তারা যখন দেখরায় অপমান করে তার বাদেও খালি মাত বাড়াই দেয় এখানে কোন কারণে কেন অপমান কিতা তেলা তুমি একবারে পাগল হই যাও আচ্ছা সি 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 আর কোন করে শরীর দূর গন্ধ না থাকলেও কইব গন্ধ করে বুঝো না তারা কিতার লাগি তা করে বুঝলা না কিতার লাগি আবার তোমার অপমান করবার লাগি তোমার কিতা আকল বুদ্ধি কোনটাও নাইনি হে তুমিও তো বেহায়া কিতার লাগি বেহায়ার খাল সামরা তোমার শরীরে কোনটাও নাই তারা তোমার অপমান করে আর তুমি কে তার উপরে যাসি যাসি খালি ফরিজি রাখেনে কোন কারণে আমি একটা জিনিস বুঝি না তোমার ইজ্জত তো টঙ্কা কিতা লাগে মাথার লাগেও জায়গা উড়িয়া হালি হালি জামা এরা তো ডং না করবো আমি বড় দুলা ভাই আমার একটু জাত তুইব না আমি ওলা টঙ্কা আমি করতাম তোমার লোকে এটা ডং কে? সি 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 দুরঙ্গা বাইঙ্গনি এরে ও কিন্তু মাইন্ড করলাম আমি বুঝছো হালিয়া হালি জামাইয়া কইছে গু মানিয়া নিছি কি বউটা মানিয়ে নিলাম না কিন্তু আতরের মিষ্টি গন্ধ আমার কাছে ভালো লাগে হায় হায় বড় লোক ইয়ালে ওই যে দামি দামি ব্র্যান্ডর পুষ্প মাখিয়া মগজ 200 লাখা ও আতরও কিন্তু মরার বাদে মানছে দে সিটাই সিটাই লাগাইয়া তোমার ব্র্যান্ডর স্প্রে দিত না আহা কইলাম না আমি।
এটা লইয়া চিন্তা করা লাগতো না তো। আরে বাইরে বিজনেস সেই আকারে হইব। আরে বেটা এটা তো আমার হরির গেছে, এটা সামান্য টাকা, মাত্র 15 লাখ টাকা। হওয়া মাত্র 15 লাখ, এটা 30 লাখ টাকা দেইব টাকা। এটা লইয়া চিন্তা করা লাগতো না। আরে বেটা আমার হরির গেছে, আমি কতক্ষণ প্রিয় জানিস নি? আমি যদি তারা সকল সম্পত্তি করি, সকল সম্পত্তি আমার দিলাইব। অত মায়া করুন, অত মায়া করুন। মাত্র 15 লাখ টাকা। আমি ইফতারের সময় দেনা নেই, ইফতার করার বাদে না নেই, এই বিষয়টা মারতে আমি ইফতারের বাদে দুই আইব টাকা। কোনো চিন্তা করা লাগতো না, কইলাম না নেই। ইতালে কোনো চিন্তা করা লাগতো না, টেকা লইয়া আইলাম। কিতা গো ওকে রাখি। কারে কিতা টাকা দিলে এটা কি তুইছে না ও যে আমার বিজনেস পার্টনার, ই ও টাকা কিছু লাগে কি 15 লাখ টাকা লাগে। চোখ কপালে তুলিলে মাত্র 15 লাখ টাকা। তুমি 15 লাখ টাকা লাগে চোখ কপালে তুলিলে নি? তুমি জানো না নি একটা বিজনেস হাত দিছি, একটা বিজনেস ওখন 35 লাখ টাকা আছে আমার কাছে, আর 15 লাখ ও টাকা আচ্ছা আচ্ছা, ওই মনে হইছে আমার, ঠিক আছে। তুমি তাহলে বলতে বলি দাও। না ওখন মনে হইছে, আমি আর মনে করছি নতুন কোনো বিজনেস দর্শন নাকি তখন না না, লাগে হইয়া। এটা তো ঈদের টার্গেট করে একটা বিজনেস শুরু করছি। বুঝছি। এখানে 50 লাখ টাকা কাউরি দেওয়া লাগে, আচ্ছা আচ্ছা, আমার বাটো করতে 50 লাখ। এটা তো আর আমি জানি রে গো। অন হুনো তাহলে তুমি কোনো টেনশন করিও না, আব্বা মা তো আর আসছেন, তারা দিবানি। আব্বা আমারে কইমু আমার 15 লাখ টাকা দিতা। তবে হুনো, এখন ইস্তারের আগ টাইম, এখন মাথার কোনো দোকান নেই, সকলের মাথা গরম থাকবো। ইস্তার খাওয়া পরে রিল্যাক্সে আস্তে আস্তে তারা আমরা কইমু, এমনিও আব্বা মা দিবা, তুমি কোনো টেনশন করিও না। এখান তো আমি জানি, কেন তো আমি জানি আমার কতখান মায়া করে না। তো মায়া করুন না নি, দুলাবাইরে তো দেখতেও পারোই না, তোমারে আমার বাবা আমার মায়ের যে মায়া করুন। তুমি এই আলু চাই বিটার মাত মতো করে। কই আর কি খার লগে খার তুলনা করলাম, আমি তুলনা করলাম না, কই আর কি তোমারে আমার আম্মা বেশি মায়া করেন, জানো টুকরা মনে করেন তোমারে, বুঝছো নি? তুমি যেটা চাইও তাও তুমি পাইবা, টেনশন করিও না। আচ্ছা বুঝছি, আগে 15 লাখ টাকা লো, বাদে যেটা চাই চাই। ইয়া আল্লাহ 15 লাখ টাকা পাইবাই, তাহলে তুমি কোনো টেনশন করিও না। এখন ইস্তারও টাইম হয়ে গেছে, জলদি আও, তার আমরা লাগে ওয়েট করবা। তারা বলতে কিটা ও আলু চৌগুলো লগে আমি বুইয়া খাইব ইফতার। তোমার মাথা ঠিক আছে? হায় রে আমি ইফতার করতাম না, আমি যাইতাম। এ রে কই আগরতলা কই চকিরতলা খার লগে তুমি হাত তুলনা করো, তোমার মনে হয় নি আমার আম্মাই একটা বলে বইয়ে তোমার তার লগে তোমার ইস্তার করাইবা? তোমার লাগি স্পেশালি আম্মা হোটেল থেকে কাচ্চি বিরিয়ানি আনাইছইন, গ্রিল আনাইছইন, হালিম আনাইছইন। ওহ ঠিক আছে, হরি আমার নাম্বার 1, আমার রুচিটা বুঝি। ইয়ালা ওইছে তেবলা আও তুই একটুই জানো, তারা ওয়েট কররা। এরকম আমি কি তো আলু চৌকুর সামনে তো খাইতাম, গিয়ে দেখতে তো ডিডি লাগবো, আমার শরীর খারাপ করে দিবে। তুমি পাগল নি? আম্মারে তুমি চিনো না নি? কইলাম না আম্মা তো দুলাবের লগে বইয়া তোমার খাওয়াইতা না, তোমার লাগে আলাদা ব্যবস্থা আছে, তার লগে আলাদা ব্যবস্থা আছে। আরে ডর আব্বাই তো আবার হুয়া আলু চৌকুর ফার্স্ট টাইম মতো এই আব্বাই দেছে তামা তো আম্মাই লগে আমি না, আম্মাই আগে দেখা আমারে হইলো। বুঝাইয়া কইও, ওকে কথা বুঝছেন? ঠিক আছে, ওকে চলো। চলো। এই আর কিছু রইছে নি? আমরা না ইয়ার না উড়াউড়ি করিও না। আর দুই দামান্ডা আবার আমি তা করতাম। তুই আর আমার টাকা ইমা বুঝছো নি, আমার হুরু দামা না খাইবা। এই এটা কি তারা কইবে? ইয়া দেখছেন টাইম হয়ে যায়, টাইম হয়ে যায় তো তো কি তুইছে ডাইনিং টেবিলে যেতাম না নিয়ে থাকে। তুমি ইলা কিতার লাগে কৌসাই নাই হারাটা দিন বাসাই ইতলাই আর কয়েক মিনিটের লাগে একবারে মরি যাই নাই। এখানে কই আইছো? তোমার হর বাড়ি নাই, তোমার ইজ্জত সম্মান নাই, কেউ তোমার ডাকছে নি? কেন আর ডাক্তার দিতে এখন নিজের বাড়ি, আমি রাত থাকি বইতাম, ও হুনো মা, আমার ডাকিয়ে তারা কেড়ে দিন না। সি 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 সি, তোমার দেখে হায়া শরম বলতে কোনটাও নাই। আরে হুনো, মনের মাঝে একটু তিক্ততা আনো। তুমি দামান কুটুমের লাগান থাকো, সকল তার মাঝে ফালাফালি করিও না, আর দরিয়া গিয়া যাচ্ছে ফুটি গিয়া যাচ্ছে কামো লাগি যাইও না। দামান তুমি, তোমার ইজ্জত সম্মান তুমি দরিয়া রাখো। বলছি এমনি কইবা তারা, ঠিক আছে বুঝছি, এখান তো আমি আর কি থাকো মাই যে একবার আবলই যায় গো মাই, ইফতারও টাইম হয়ে গেছে কি বুঝছো নি? ওখানটা টেবিল রেডি করা, তোমার তাহলে কি দাওয়াত দেয়া না লাগবো নি হিনো? আম্মা তাই টেবুলো গিয়া খাইতে পারতা না, তাই শেপ পাইতা না, তাই অন্য দিলাও। কে হইছে মুখ বন্ধ করো। ও মুখ বন্ধ ও করো জানি আম্মা। তো সে পাইবা কিলা কোনদিন টেবিল গিয়া খাইছই নি? তে যাও কোন আনতে আনি অন দেওতে না, কথা আমি করতাম একলা একাতে। মাই গো মাই একটু আতলারাও সাথ দেওতে। আমার ফিল হয়ে খাবি গেছিল তো, শুনছো নি? না চাপটা মারলাম না আম্মা, বুঝলাম শুনছো নি? কিছু বুঝলাই নি? না, আমি তো কিছু বুঝলাম না, দিন দুনিয়ার কোনো হাওয়া বাতাস তুমি কোনো কিছু বুঝো না। আম্মা তোমার ফিরে রাখো, ওই জিনিসটা বুঝি আম্মা আমার উপরে রাগনি, কে বুঝো না আম্মা কি তার লাগি ইলাখান মাত্রা। কান্দে কইলাম গো, রেডি তুমি হনো জিতে কি আমার লিয়া ইফতারের সময় হনো গিয়া খাইতায়, আর সুমির জামাইয়া নারিং মিরিং মাত মারতো, হে আর তা হুনি হুনি খাইতায়। তোমার তো ইজ্জত সম্মান বলতে কোনটা নাই, গা তো লাগে না, আমার তো লাগে। তোমারে কইলে তো আমার ছটি জিবাই, আমার গাছ যখন লাগে না তোমার গাছ লাগে, এবার দোকানটা কিতা একটু ওজন শক্তি বাড়াও না, এটা যে বুঝি না, বড় লোক বাইরা একটু চেটেং তো করবো, মালে কোনি বুঝো না, হালি তো আমাকে ডুম করবো।
হে বড় লোক আর তুমি কিতা ফকিননি। আল্লাহ আমি কইরাম না আমি ফকির আল্লাহ কি আমার কিতা কম দিছুন এরে শুনো বেজ্জতির একটা সীমা আছে, সকল কথা নানি অজম করা আমি যায়। কেউ তো বুঝতে পারছি না কেউ বুঝতে পারবো না তুমি বেজ্জত করা লাগে না, এখানে তোমার বেজ্জত করা তোমার ফুতান না। এরে শুনো ইফতার আমি অনয় না দিলাম, তুমি অনয় ইফতার করবাই সকল সময় আমার দই সকল দাম দেখানো করার দরকারটা কিতা দই দাম দেখানো করার দরকারটা কিতা মুখামুখি সামনে সামনে চাই আসি তুই যদি ইফতার করলাম না মুখে মুখে চাই আছে তুমি মনে করো নি তুমি শান্তিতে ইফতার করতে পারবা। হাতাম এ? না নাও আমি কইছি তোমার আমি অন ইফতার আনিয়া দিমু, তুমি অন ইফতার করবা। ইয়া তোমার আল্লাহ। লগে আমিও দরকার হইলে অন ইফতার করব, অন কই বইয়া করতাম না। বাসলে একজন আরেকজনের মুখ দেখতাম একলগে ইকান খালি তুমি চিন্তা করলে হইতো না গো, তারার ভিতরে মনসত্ব বিবেক বলতে কোনটাও নাই। তো তুমি রাখিয়া কিতা করতাই হামকা তোমার কথা কইব, তোমার গাত লাগে না আমার গাত লাগে না, আমার ভিতর ফুরি যার আমি বুঝাইতাম পারাম না। আচ্ছা খান না খাওয়ার সাথে আচ্ছা আরে এটা বইটা লইব কইছে ইস্তার তো টাইম হইছে টেবিল আও এটা ঠিক বলতাম তারা না ডাকলাম কেমন আছে আমি দামান আমার দ্বারা মান সম্মান আছে ঠিক আর তাছাড়া টেবিলে কেমন দিন দেখতে না টেবিল খেয়ে ইয়ালা তোমারে কইছি তাহলে তুমি কোনো চিন্তা করি না। আমার আম্মার যে জায়গাটা শুনি জায়গা এক টেবিল দুজনে তোমার কোন সময় বই বুয়াইতা নাই যদি বইলেন মুদামাইয়া দিন আমি তখন কিতা চাই চকুর সামনে না করতে পারবো কিছু কইতা আমি এর লাগে কইছি আগে গিয়া দেখো তুমি খার ইস্তার কোনা রেডি করো ওকে আচ্ছা শোনা যায় গিয়া তোমার লই আর বড় মুসিবত আমি বুঝছি। ইয়া আল্লাহ বেটি ইফতার টাইম হয়ে গেছে কি তুমি তারা বইনো বইতাছ কেন তোরাও কিতা কইতাম গো মাই বেটার লই ইনো বইতাছ টেবুলে যাস না কেন না গো আম্মা আর আমরা হিনু যাইয়া না আমরা অন্য কইলি মনে তুমি তোমার বড় দামাটা লইয়া করো না। কিতা বড় দামান্ডে লইয়া বড় দামান্ডে কিতা টেবুলে বইয়া ইফতার করতানি বেটা ডরাইয়াও আন্না কর পালঙ্গ বলে খাইবো বেটালে টেবুলে বইয়া খাই অভ্যাস নাই অভ্যাস তাবো কি লাগো আম্মা এটা টিবুল বইয়া জীবনে খাইছুই না কিতা হারা জীবন তোর আলিত বইয়া খাইছুন ও এগুলো খাইলি না তার অভ্যাস না লিগো ওই স্মৃতি কেন তোর জানা হতো বিচারা সব সময় বাঙ্গনি টাঙ্গনি চাষ করছো ও আলু তারা জামাই বইয়া খাইতা না তো কিতা করতা আমার দামান্দর লাগে আমি স্পেশাল করে টেবুলে সপ্তাহ আয়োজন করছিল ইয়াই বেটি জসনি মানে আমি কইতাম আইয়া আমার আইতার সকাল আইও দেরি করিও না ও ঠিক আছে ইটা দায়িত্ব আছে তোমার তুমি কি আমারে বুঝিয়ে করতে হবে এখন আম্মাই তো কথা ইয়াল্লা বুঝারে তো কথা কি আম্মা তো ইনো ওতারে দি করছেন গো তোমার কইলা না আম্মা তোমার আলাদা হয় ঠিক আছে চলো যাও তুই ইয়ালো তুমি অননি তোমার আমি তুকাইয়া পাইয়ান না তুমি ইনো কিতা হলো ইস্তার করিয়া মাঝে রেস্ট লও আর তুমি মনে ইয়া হারাই রইছো কিতা লাগে কোনো সমস্যা নেই রেস্ট লইতাম কিলা রেস্ট লইতাম টেনশনে ভালো লাগে না কিতা টেনশন হলরা তুমি জানো না তুমি যেমন আসমানটা কি করছো টেকার টেনশন করলাম টেকার কিতা করলাম মারছিলাইনি তোমারও জন্য কিতা কইতে আমি এক কথা যে বলে আমি ইস্তারে আগে কইলে কারণ তুমি মানতাই না নি আমি তো এর আগে আমার ইঙ্গিত একটা দিয়ে রাখছি যে আম্মা তোমার লগে তোমার দামান্দর জরুরি মাত আছে তাই খোঁজে নাইছে মাত বানে কোনো সমস্যা নেই ইস্তার বাদে খালি ইঙ্গিত দিলই তো না টেকা না হইলই তো টেকা লাগবই ও আল্লাহ টিকা পাই বাইরে শুনা ও তো টেনশন করিও না আমার মারে তুমি চিনো না নি তোমার কত মায়া করেন আমার মা তাইলে ঠিক আছে তাইলেও তোমার কথা শুনে যাও পুরো কানে গেছে টেকা যদি ঠিক আছে আমি ইস্তার আগেও তোমার কইলাম গো তুমি লাগে আমার মান নয়নের মনি তুমি যেটা চাইবা তুমি ওটা পাইবা আশা করি তুই কি চাতে তুমি কিতা আমি কই যা টুকরা চলো কই দিতা আর সরে রুম এল্লা সকলটা যাও যা আগে মাথা থাকে বুঝছেন ইফতার করছি রুজে মাইয়া দিয়ে অনেক একটু শরীর ক্লান্ত লাগে রেস্ট লইতাম তুমি ইনো এনে বয়ে রাখতে উলি লাগাই দিছো কিতা লাগিয়া নিনো তো গিয়া হুতিয়া রেস্ট লইতে তো বইয়া রেস্ট লও দেখনে আমার নুরু দামান্ডে কইছেন জরুরি মাত আছে ওনা বইতা চুপ করি পুনঃ আইয়া লেখিতা মাতুই ইয়া আল্লাহ দামান তুমি নো কিতা জরুরি মাত মারতাই বা তোমার লাগে আমরা তো সময়তেই বইতাছি ওরে বাবা অনু বই রইছি ইফতার করিয়া ক্লান্ত লাগে কিতা কইতা কইলাম ইয়ালা বউরা ওরি লাগাই দিলা কিতা লাগে বা মাত বার সুযোগ দৌতে তান্ত্রী তোর ব্যাপার মাত মারতে লাভ আছে নি তান হকলতা না খালি উড়া উড়ি হইছে পরে ফুট কিতা কইতা ইয়ালা তুমি কইলাও তুমি কোয়া এক কথা আর আমি কোয়া আরেক কথা কইলা রে ফুট কিতা কইতা কই আম্মা তেমন কিচ্ছু নাই আমি নতুন একটা ব্যবসা শুরু করিয়া রাখি কেন সকলের উপরে পড়ছে 50 লাখ টাকা করে শেয়ার আর কি তা আমারও 50 লাখ টাকা পড়ছে 50 লাখ টাকা দেওয়া লাগতো না আমার 15 লাখ টাকা দিবি আমি জানি 50 লাখ টাকা দিন চাই আপনারা না করতে না না আমার আম্মা ইয়ালা আব্বা তোমার কি হইছে বা ইলা করে চাইরছো কিতা লাগি 50 লাখ টাকা দেওয়া লাগতো না বা 15 লাখ দিলে ওই যাব যে 15 লাখ টাকা দিলে লই দিব ইয়াল্লা দামান বেটা 15 লাখ টাকা দেও হন মায়ের দাম আনতে চাইছেন 15 লাখ মাত্র দেও না 15 লাখ কিতা গো আম্মা কোনো সমস্যা নেই
আব্বা ঠেলা মারি তোমার উপরে দেন, তুমি ঠেলা মারি আব্বার উপরে দিলা, এটা কিতা শুরু করলা? আমার জামাইয়ে বড় মুখ করি গোমাই খইছো, না খান্তা করি না দয়া করি। আল্লাহ ঘুমাই, তুই তো জানোস তোর বাপর যে জাগার ব্যবসা, তুই না বুঝিয়া জাগা কতখান লই দিছিলা, লইয়া এলো বাক্কা টেকা ঘুমাই মাইর খাই দিছ, বুঝছো নি? ওখান অত টেকার দেশে আসে কিলা কিতা ওখান আর কি বুঝতাম। সরি বাবা, আমি আর মনে করছিলাম তুমি টাকা পয়সার মালিক বা ব্যবসা বাণিজ্য করায়, তোমার কাছ থেকে আমি আরো কিছু আনতা শুনছনি, ও তা কোনো মাত নি আম্মা কোসাইন, আমার জামাইকে জীবনে টাকা পয়সা খুঁজছনি তোমার দান গেছে, ও ফল আবার খুঁজ লাগো, ওখান তুমি তো নতা বাহানা দেখাইতে আসলাইনি। আমার তো বুড়ো জামার হইছে কি জানোর টুকরা, তে কিলা বুঝতাম যে তোমার জানোর টুকরা? না করতাম না ঘুমাই, না করমুনি কোনো কোসাই। সি 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 শেষ, আমার সারা মান শেষ। টাকাটা একবারে দেওয়া লাগবে। আমি ব্যবসাত লাগাইলে না, ই ব্যবসা চালু হওয়া মাত্র নেই 5-7 লাখ টাকা প্রফিট হইব প্রতি মাসে। আমি 3-4 মাসের ভিতরে আপনার টাকা দিতাম। এখন তো আর না করতে পারতাই না আম্মা। এখন দিবা দিবা না নি আম্মা? ইয়াল্লা ধামান বাজিরে তো বুঝে কইতাম পারাম না, কিলা বুঝাইতাম তুমি কো? হ বাবাজি, তোমার হরে যে ব্যবসা করছিল না জায়গা লস খাইছেন রে বাবা, বিরাট আকারে লস খাইছেন বুঝছো নি? এরপর আমরা ও যে বাড়িতে আসি না নি, ও বাড়ির কাগজ জমা দিয়ে তাই লোন আনছিলাম, এই লোনটা ওখানে আমরা মাসে মাসে পরিশোধ করে দিতাম পারাম না। বাবারে আগামী মাসে যদি কিস্তি না দিতাম পারি, থি বাড়ি লিলাম উঠে যাব, আমরা কই যাই মৌ চিন্তা আমরা করলাম দেখো। ওরে বাবা, আমি আরো চিন্তা করছিলাম যে আমার লোন 30 লাখ রয়েছে, তোমার কাছ থেকে আইনা ব্যাংক থেকে আমি ওর বাড়িটা ছুটাইনি। এখন তুমি আমার কাছে জেলা চাইলে আমি খিতা করতে বাবা, আমি চিন্তা করি ঠিক আছে। আমি একটা জিনিস বুঝলাম না, আপনারা কি আমার লগে ফাইজলামি করবেন? আমি আপনার কাছে 15 লাখ টাকা ব্যবসা করা লাগে, ওখানে আপনারা উল্টা আমাকে 30 লাখ টাকা চাই, এটা তো একজনের ফাইজলামি। না রে আর বাড়ি যদি ইলামুটি দেয়, আপনারা তো ফকির। এটা কিতা মাত্রা তুমি? কিতা মাত্রা? যেখান হাসা ওখান মাত্রাম না। কিতা করে আব্বাই লোন তুলছন, মর্গেজ দিয়া, বাড়ি মর্গেজ দিয়া, আগামী কিস্তি না দিতে পারলে বাড়ি নিলাম উঠবো, নিলাম উঠলে তো বাড়ি নিব কি? সেটা তারা ফকির, রাস্তার ফকির, রাস্তার ফকির হলে আমার সম্পর্ক থাকবো নি। কিতা হইছে তোমার? পাগল হয়ে গেছো তুমি? চুপ, মুখ ফুটিয়ে আমি তোমার মা বাবার কাছে 15 লাখ টাকা চাইছি, সামান্য 15 লাখ টাকা। যদি 15 লাখ টাকা দিতে পারো তাইলে তুমি আমার লগে আমরা বাড়িতেই পাই, আর নাইলে তোমার মা বাবার কাছে থাকবে। তুমি কিতা পাগল হয়ে গেছো নি? সামান্য 15 লাখ লাগে তুমি আমার কইরা আমি তোমার বাড়ি দিতাম না, তে কিতা মাত্রা তুমি? আমি কিতা মাত্র কইতে পারবো? ও তুমি কিতা করলা? সামান্য 15 লাখ টাকা লাগে তুমি আমার শরীরে হাত তুললা। তখন তো আর করছি, যদি টাকা না পাই না নি তোমার আমি তালাক দিই। এটা কি কথা তোমার? তোমার অত মায়া করি, নিজে না খাইয়া এক জিনিস তোমার আমি খাওয়াই, তোমার অত বড় সাহস আমার বাড়ির বই আমার পরিচয় হইলো আর তুললা সামান্য টাকা লাগিয়া, তোমার সাহস তো কম না। আপনারা কাছে কোনোদিন আমি কিছু চাইছি? মুখ ফুটে মাত্র 15 লাখ টাকা চাইছি, আপনারা কি তখন আমাদের কিছু চাইছি করা? আপনারা করে আপনারা আমি 30 লাখ টাকা দিতাম। ও বাবাজি, তুমি একটা কথা শুনে রাখো, তুমি যা করছো সহ্য করো না, কারণ তুমি আমার দামান। আমার কাছে যদি টাকা থাকতো 50 লাখ নাই, আমি 1 কোটি টাকা দিলাম, মানে আমি যদি ঋণী না থাকতাম আমি তোমার লোকে ফাইজলামি করতাম না। কিতা মাত্র 15 লাখ টাকা চাইছি করে আপনারা কত তাল বাহানা করা? 15 লাখ টাকা দিন দেই আপনার পুটির লগে, তাইলে আপনার পুটির আমার রাত পাঠাইবা, নাইলে আপনারা কাছে রাখি লিবা। ওকে বাই। এটা কিতা করে পাগল হয়ে গেছো নি তুমি? আম্মা ও কি তাহলে বাবাজি বিকট আওয়াজ হচ্ছে। তামসা করাই নিও না ইয়া, কি জানো তুই করাই নি আমার লইয়া, তোর জামাই রে এবার আবার ঘুটিয়া জাগে না, কত শুই দেবে কইয়া দিলাম। আম্মা দেখবাই নি তোমার দাওয়ান দে আমার লিয়া মজা লইরা। কি তাবা দামান তামসা দেখাই নি কেন আইয়া? হ্যাঁ দেখছো নি তোমার দামান কত বড় শয়তান, দেখছো নি? ও মনে উবাই উবাই দিদি সব তা শুনছে, আমরা কিতা মাত্রাম কিতা করলাম না করলাম। দেখো বংশ ভালো করছে, তোমার কি দাদা তো দান তো 15 লাখ কুটেন না। ও সোনার মাইগো যে সাপুর দিরা বড় দামান তোর না নি, দেখো আইছই কোন বালা কোন লুমকা সার হয়। জি না আম্মা, আমি লুকমা দিলাম না, পরার ধন সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই আম্মা, কোনোদিন আসিল না। আল্লাহ যা দিছন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আব্বা আপনি কিতা বুঝলা? বাড়ি বন্ধ দিলে শুননি? হয় বাবাজি, ব্যাংকের কাছে বন্ধক দিয়ে টাকা লইছিলাম। কোন নখা কাছে কিতা কইরা তুমি তা জানিয়া কিতা করতাবা? আদার ব্যাপারে আইছো নি জাহাজের খবর লইতা? হ্যাঁ সি 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 সি, তোমার হায়া শরম নাই নি? তুমিও তো মাথা মাথা একটা লাগে। জরুরি একটা ব্যবসা, আমার বাড়ি যে বগি মর্গেজ দিয়ে টাকা আনছেন বেগো তাকি তুমি কি তা করবা? আল্লাহ মাউলে একটা ব্যবস্থা তো করতেই না নি কিতা। আব্বা কত টাকা লাগে বর্তমানে?
বাবাজি 30 লাখ আনছে। ইয়া আল্লাহ, তুমি তা খবর লইয়া কিতা করতাই? সিরা খাতা তুই 1 লাখ টাকা স্বপ্ন দেখাই না কিতা? তুমি কিতা ব্যবস্থা করে লিবা? কইতে কেছো তাই ব্যবস্থা করতা। ইয়া আল্লাহর গো বোন, এমন এমন কথা করা খলজাত লাগাই তো। মনে করো সিরাখে তাত ঘুমাইও পালা, সমস্যা কিতা, অসুবিধা আছে নি? আমার হবর তো অত বড় একটা বিপদ শুনিয়া আমি কিতা একগুলো একটা যতটুকু সামর্থ্য অনুযায়ী তো আগাইতাম না কোসাই। আব্বা কত টাকা কইলা? 30 লাখ বাবা। 30 লাখ। আপাতত কত দিলইব? কয় মাসও কিস্তি? 3 মাসের নাকি তানু মাতলা? আর আগামী মাসে শেষ করে দিই। শেষ করলি তুই। আমের তারা বাইরে আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। ও বোন, তোমার জামাইলা হান তো বড় লোক নাই, বুঝছো নি? এরপরে আল্লাহ যা দিছুন অগুন দিও ধরি। বাইগর খেত করিয়া তুমি 30 লাখ টাকা দিলেই বা কইলে আর আমরা বিশ্বাস করলাম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তুমি কি তা করতেছ রে? তুমি রাখো আমার গান শান্ত। কই দিতা? আমি একটু বাড়িতে বাড়ি আরো বেশি মাতি রে। ঠিকই দিছো তো বন্ধ হতো না। কিতা কিতা বুঝাইতে চাইতা দুলা ভাই? কিতা হিকে লিছি? কিতা হিকে লিছি? তাইরা আমি কিতা হিকেইতাম? আম্মা আমার এমনি কোন দাম ভালো লাগেন না। বড় দুলা ভাই মাত্র একটু উঠে বাসি। আব্বা আব্বা এমনি আপনি একটা টেনশন মার। কখন সময় তুমি তার পাঁচটা নিয়ে মারতো আব্বা? চিন্তা করো না আম্মা, আমি আইলাম। দামান তুমি দেখো না কিতা করা ইয়ে করিলাও। মা আবার ইয়ে করিলিবা। আইলাম আমি আইলাম। কিতাবে শালা ইগুরে আবার কিতা জিগাও কিতা বেশাইলা তাই কিতা জানতো? তারা কাপড় চোপড় লেবাস তুমি দেখো না নিকো। তারা বালা কাপড় কিনতে পারে না, বালা খানি খাইতে পারে না, তারা নিজেরও নাই ঠিক। তারা তোমার তান্ডে কিতা হেল্প করে লিব? এটা একটু দাম দেখাইয়া গেল আর কি, বাপ লইলো। আমি একটা জিনিস চিন্তা করলাম। পুরো দামান না কিতা পুরো দামান তো লাখান কিতা শালার কলা চাই গেল কিনা কিতা কৌশল করিয়া। ওলা নইব গো মাই। না না না, আমার বড় দামান দিয়ে ইলা করতে নাই, আমার বড় দামান ইলা নাই। অত অন্ধ বিশ্বাস করো কিতা বুঝি আব্বা? অত বিশ্বাস করো গ্যারান্টি আছে নি ফালে জন যাইতেন। বিশ্বাস করো, আমার বিশ্বাস করতে দাও, আমার লাহান আমার থাকতে দাও। কিতা বেটা গেলাই হোর বাড়ি ইফতারি করা বৌমারেও না তুই আইল আর আবার পর থেকে দেখি তুমি টেনশন কর কিতা লাগি টেনশন করো? তার লাগি টেনশন করলাম আব্বা। আসলে আমার সামনে ঘটনা তো সপ্তাহ পরে আমার হৌ একটা বিপদও পড়ে গেছে, বুঝছেন না? তোমার হোর বিপদ কিতা বেটা? তাইন বড় লোক মানুষ, তাইন আবার কি জাত বিপদ? আব্বা বড় লোকের তো বিরাট খারাপ। রে বাবা আমার হৌরে তো ভালো টেকা রুজু করা, তাই যে জাগার ব্যবসা করা ওই। মোটামুটি তো ভালো টেকা রুজু করা, কিন্তু একটা লসও পড়ে গেছে না বাহটা। 15 লাখ টাকা দরকার। 15 লাখ টাকা দরকার, ও লসও পড়ে গেছে। জি। হাউজিং ব্যবসা তো রে বাবা কোন সময় লস হয় না, কেনে কোন কারণে লসও পড়লা? ও আব্বা এখান তো কইতা মানে লসও পড়ে গেছে, আমি সানলে জলে দেখছি বা বুঝলাম ওখানেও থাকি আমরা। লস পড়ে গেছে, এখন বিপদ আইতে হইলে হয়ে যায় না কৌকা চাই। তখন আমরা কিতা করতাম রে বাবা? আব্বা আসলে আমরা কিতা করতাম আর কিতা করতাম না, সপ্তাহ পরে তো নিজরে হতাম, বুঝছো না? হৌর আর বাপ তো প্রায় সমানো। সপ্তাহ পরে তো ওই যে ব্যবসাত লস খাইছো না, লস খাইয়া ব্যাংক তাকে লোন আনছেন বাড়ি মর্গেজ দিয়া। এখন তো চাপ দিছে, এখন যদি টাইম মতো টেকা দিন না তো বাড়ি নিব কি আব্বা? ই কিতা হস বেটা ফুট বিয়া হইলা বড় লোক মানুষ, আর টাকার লাগে যদি তাই বাড়ি নিয়ে গি একটা মান সম্মানের ব্যাপার স্যাপার আছে জি না? আব্বা, মান সম্মানের যাইব, মান সম্মান যাইব, ও টেনশন টাইন নকরা। আর দামান হিসাবে আমি তো বড় দামান, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। সে তো অবশ্যই রে বাবা। আব্বা আপনারে না জানি জানো আমি তার একটা কথা দেখাইছি, কিতা? কইছি ইগো ব্যাংকের ঋণ আমি মারতাম, আমি মার মনে ভালো কইছে। বালা করছো। এই দুঃসময় যদি আমরা তারার খান্দাত না খারা হয়ে গিয়ে আর টাকা পয়সা দিয়ে হেল্প না করি তে তো বিয়াই আর আমরা সমান সমান হয়ে গেলাম। সমান সমান কিতা হইল আব্বা? আরে বাবা কইছি দুঃসময় যদি আমরা তাইনোর খান্দাত গিয়া না খারা হই, তাইনোর পাশে যদি না থাকি তে কোন সময় থাকতাম? ওখানে তো দিতা দেওয়ার সময় যদি দনাতা ভরে দেখি বর্তমানে মনে হয় কয়েকটা কিস্তি জমা দিছে আব্বা, 3-3.5 লাখ টাকা তো দেওয়া লাগে রোদ। তো কি তো হইছে এবার বাইঙ্গুন বেশি টাকা হইছে 7 না? লাখ 20,000 টাকা। কোন তাই না 3 লাখ কত কইছো? 3.5 লাখ। 3.5 লাখ, কোন তাই 3.5 লাখ টাকা দিলাও। আর আমরা সামনে যে দান বেচমু আরো টাকা আইব না নি, সব টাকা নিয়ে আমরা হনো দিমু না তাই। আচ্ছা আব্বা দেখ হাই মনে হচ্ছে না আব্বা, আপনি কিতা মনে হয় বা কিতা না। বাবারে আচ্ছা ঠিক আছে ভাই, একটা ব্যবস্থা করাম। আচ্ছা আচ্ছা রে ফুট। হইব, টেকার ব্যবস্থা হইব। আরে আমি যে দিয়া আইছি টেকা দিত না, আমি কইয়া আইছি যদি টেকা না দে তাইলে তারার ফুরিয়ে তারা রাখি দিত। অনিমেও টেকাও দিব, ফুরিও দিব। আচ্ছা তোমরা এটা লইয়া চিন্তা করা লাগতো না, তোমরা টাকা তোমরা মিলাও। আমার 15 লাখ টাকা টান রয়েছে,
এগুলো আমি মিলাইলাম, 2-1 দিন আমার সময় ধরে পাইয়েন। ওকে ওকে বাই। আমি জানতাম তুমি আইবা। কোনো মা বাপেও চায় না টেকার কারণে বাচ্চার তো সংসার নষ্ট। আচ্ছা ঠিক আছে, টেকা দো। কিতা টেকা? কিতার টেকা মানে ডঙ্ক লাইনি। আমি তোমারে কিতা কইলাম? আমি তোমারে কইলাম তুমি টেকা লইয়া আইতা নাইলে আইতা না। অন্ডং করে কেন? টেকা দো। টেকা কই পাইতাম আমি? তুমি আমার জামাই, আমি তোমার বউ, আমি তোমার বাড়ি থেকে না তো কই যাইতাম? ওগো তো আমার ঠিকানা, ওগো তো আমার বাড়ি। আমি যাইতাম মেজাজটা কইতে কি তাহলে কি খারাপ শুরু করে করছো বলছো? তুমি? মেজাজটা কি তাহলে খারাপ করে? আমি তোমার ওয়ার্নিং দিয়াইলাম তুমি 15 লাখ টাকা লইয়া আইবা নাইলে আইতা না। এটা কিটা ফাগল লাগান মাত মাত্রায়? তুমি তো আগেই লেন আসলাই না? সামান্য 15 লাখ টাকা লাগে তুমি হন আমার মাইদুর করি। আমি একটা বিজনেস শুরু করছি, মুখ ফুটিয়া তোমার মা বাবার কাছে 15 লাখ টাকা চাইছি। এর আগে কোনোদিন চাইছি? তার আগে তো থাকতোই বউ, তুমি তো নিজের খানে সকলটা হুনলা। তার কাছে কিচ্ছু নাই, তার আরো ব্যাংক লোন তুলিয়া চলরা, বাড়ি মর্গেজ দিলেইছ। এটা আমারে নাই টাকা দিত না করি, তারা কত তার তাল বাহানা করে। আমি তোমার আমার বাপরে চিনি না নি। সময় তোমার লাগে মিছা মারতা না, আমার মা সকল সময় তোমার লাগে হাসা মারছন এবং মারতেও যাইবা। ইস, তোমার এটা গাজের গীত আমি শোনার লাগি কেমন বইছি না। টাকা দেও আর নাইলে ফুটো। সি 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 সি, এটা তুমি কিটা মাত্রা? তোমার গেছে কিন্তু এটা আমি আশা করছি না। এই তো দেখলাম তুমি নামে বড় লোক, তুমি আস্তে একটা ছোট লোক। তোমার চাইতে কিনা নি আমার দুলাভাই খুব বালা, সতে গুণে বালা। কিতা কইলাই? তোমার দুলাভাই বালা, বালা নাতে কিতা? আমার তাই বড় লোক। খাল লগে খারাই না মিলাও, কই আগরতলার কইছো তোমরা আলুসা বাঙ্গালতে মিলাই না তুমি আমার লগে। এর শুনো, খালি আলুসা হয়ে তাতে নেগলেক্ট করিও না। তান কিতা আছে তুমি জানো নি? তান ইও সম্পর্কে তোমার আইডিয়া আছে নি? কিতা আছে? তুমি নিজর খানে নিজর চৌকে তুমি দেখলে আমার আব্বা মা কত কাতর হইয়া কইরা তারা ঋণ ফরি গেছো, নাগাই মাসে কিস্তি না দিলে আস্তা বাড়ি বন্ধক নিব, ব্যাংকে নিব কি? ওটা শুনিয়া তুমি আমার মায়ের দৌড় করিয়া হনো ফালাই হইয়া তালাক দিলেই বা কই আমার ফালাই তুই আইলা। আমি 5 আঙ্গুল দি বাত তোমার মা বাপর দিয়ে একটা চিটিং করছেন আমার টাকা। একদম আমার মাকে চিটিং করছই না। এরে আমার মাত্র না তুমি, তোমার মা বাবা চিটিং করে আমার টাকা দিতে না করি। অন্যের কি ব্যাংকে অতদিন শুনলাম না আমি টাকা চাইতেও তোমার ব্যাংকে নাকি তার গোর বাড়ি। তুমি যে দুলাভাই লগে তোমার তুলনা করা, দেখো দুলাভাই কতখান ভালো মানুষ আর তুমি কতখান খারাপ মানুষ। দেখো ওখান শুনিয়া তুমি আমার মায়ের দৌড় করে ফালাই তুই আইছো, অথচ দুলাভাই তাই নিজের বাড়িতে গেছো টেকার ব্যবস্থা করার কি লাম্মা তার বাড়িটা আখটানি যায়। হাস্যকর কথা কিতা লাগে কইরা ইকান হুন্নি আমার আসে না, তার বাদে আশা লাগে। হে আলুসা বাঙ্গাল, হে বড়জুর বাইঙ্গন টাইঙ্গন বেচিয়া খাসামাল বেচিয়া হয়তো 1000-1200-2000 টাকা মিলিয়ে আনতে পারবো। এর উপরে আর কিতা আনতে পারবো আমার এখন? দুলাভাই সম্পর্কে উদাহরণ তোমার নেই, শুনো উদাহরণ আছে আমারও আসলো, বাট আমার এই ভুল ভাঙ্গি গেছে। দুলাভাই যে সয় সম্পত্তি না নেই, তোমার এর এক ভাগও নাই। তোমার লাগান বেটারে তাই বেচিয়া 3বার কিনতে পারবা। ও ফকিরের লগে তুমি আমার ও ফকিরের কিতা আছে? ও আবার তুমি দুলাভাইরে ফকির হইরা আনি। ফকির তো তুমি, তোমার তো কুন্তাও নাই ধরতে গেলে। দুলাভাই কিতা আছে তুমি হুনতাইনি। কিতা আছে? ও গত মাসও তাই টমেটো কত টাকার বেচন জানো নি? 7.5 লাখ টাকা খালি টমেটো বেচছন, বুঝছো? আর গরু সম্পর্কে তোমার আইডিয়া আছে নি? কারণ যত গরু প্রায় 2 কোটি টাকা খালি গরু আছে। এগুলা বুঝিলে ওদের কতক্ষণ দনি। আরো শুনো, তুমি হাসা কইরানি? আমি হাসা কইরা নাতে মিছা কইরামনি। শুনো না আরো কিতা কিতা আছে, ওগুলো শুনিয়ে তুমি ইয়ো লাগি ও বাকি গেলাইনি। শুনো বাকি গেলা শুনো। এখানে টাকা আছে 7 লাখ টাকা। আব্বা আপাতত ব্যাংক ওগুন আপনি জমা দরকার, আর বাদ বাকি কিস্তি একটু সময় লোকা কান্দন না দেবো। তেমন আল্লাহ মারতো না, বাকি টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করা। 7 লাখ টাকা তুমি কই ফেলা রে ফুট? টাকা হয়ে ফেইতাম আম্মা, গত মাসের টমেটো বেচি 7-8 লাখ টাকা বেশি লিছি, তাকি দিছি। আচ্ছা টমেটো বেচার টাকা যে তুমি আনিয়া দিলেই না, আব্বার অনুমতি লইছিলাই নি? তুমি কি দাম করছো? আমি আব্বার কিতা আনা হয়ে আনি লিছি নি? টাকা তো আসিল তো জমা আব্বার কাছে, যাওয়া বেশি আব্বার কাছে রাখি, বুঝছো নি আব্বা? আব্বারে যখন বইছি সম্পূর্ণ ঘটনা। আব্বা এখন দেখো তোমার সৌরর সমস্যা, এখন যদি তুমি যদি এই বিপদের সময় না যাও দেখে যাইতো। ও আব্বাই অনুমতি আছে, আব্বাই কিছু দেখছো তুমি আমার ধামানো মন জ্বালা বড়, তার আব্বারও মন বড়। তুমি তো হাফড় সুপর দিকে খালি বিচার করো। এরকম সেই বেটা ফিটফাট হইয়া বড় বড় মুরগির রান
অথা বিরিয়ানি সিপ টিপ যা আছে সব তা লইয়া বাজারর আর শুন আমার ও বেটা আওয়ার বাদে কোনো দাম দেও না ও ঘটনা থেকে হন হিকো শিক্ষা লও কাপড় দেখে মানুষ বিচার করিও না। আচ্ছা তোমার মুখটা বন্ধ করো দামান আমি চিন্তা করে ফের না রে ফুট টমেটো বেশি আর 7 লাখ টাকা শালা কি লাগি তবে ইয়াল্লা আম্মা খালি টমেটো নিব এখন তার কতও বাকি আছে বাঁধাকপি বাকি আছে ফুলকপি উড়ি বাইগন এটা এখন শুরু করছি না ওইও এটা থেকে আরো 13-14 লাখ টাকা আইব আর জানো নি আম্মা তানোর গরু কয়টা ওটা বেচতে গেলে 2-2.5 কোটি টাকা খাইব 2-2.5 কোটি টাকা পাইলি বা আসসালামু আলাইকুম দুলা ভাই দুলা ভাই ভালো আছেন? ওই আমি কিছু করছি না আমি কিছু করছি কিনা দুলা ভাই আপনি কিছু করছেন না আমি তো বড় না করেছি দুলা ভাই গন্ধ লাগে গন্ধ লাগে গেলা দুলা ভাই ও গন্ধটা আমার লাগতো চাই আমি আমি আপনার ময়লা আমার আপনার লাগান আমি পরিশ্রম হইতাম চাই আপনার লাগান আমি খাম করে কোটি হইতাম চাই দুলা ভাই না এটা হলে কথা বাবা এগুলো সমস্যা নাই বুঝছো না কথা কই না না ফ্রেন্ড চাট ফিন দিয়া এটা কাম করতেও করতে না রাখবে রে তোর প্যান্ট আর লঙ্গি পিন্দা কথা বুঝছস নি ই বেটাই না কিতা লাগিয়া আম্মা আমার একটু মারতে দোকা একটু সুযোগ দোকা আসলে দুলাভাই আমরা ভুল বুঝছি ভুল বুঝা অবহেলা করছি তাহলে মনে করছি খামলা মানুষ ক্ষেতগ্রস্তি করই গরিব মানুষ আসলে দুলাভাই তো আসলে কোটিপতি দুলাভাই আপনার আসলে খুব ভুল বুঝছি আপনি আল্লাহ মাফ করে দোকা ইয়া আল্লাহ ভাই সাহেব আপনি আমার বাইরা আপনি টুকটাক ভুল করতে পারেন এটা কোনো সমস্যা নাই কিন্তু ভাই সাহেব গতকালকের কথায় খুব কষ্ট হয়েছে ভাই সাহেব আপনি কইছেন ভোরবারটা কি যৌতুক না পাইলে বউরে তালাক দিলে বা একটা কত হইলো ভাই সাহেব দুলাভাই আসলে আমি টেকার লাগি খুব ক্রাইসিস আসলাম লাগি মাথা ঠিক আছে না কোন সময় কিতা কইছি আমি যা করছি ভুল করছি আমারে আপনারা সবাই মাফ করে দিবা আসলে আমার ইলা হওয়া উচিত হইছে না এই কাজটা করাও উচিত হইছে না দুলা ভাই মাফ তো করতাম রে বাবা কিন্তু তুমি খরচটা কিতা যার উপরে আশা আছে হে বাসা ভাঙকে দিছে আর যার উপরে কোনো আশা ভরসা কোনোদিন করছিলাম না হে আজকে আমার বিপদ হয়ে পাশে দাঁড়াইছে আম্মা কইলাম তো আমার ভুল হয়ে গেছে আপনারা আমার মাফ করে দিবা আমি কইলাম না আমি ব্যবসার লাগি 35 লাখ টাকা আমার কাছে আছে প্রয়োজনে ব্যবসা করতাম না ও টাকা নিয়ে আপনারা বিপদ উদ্ধার করুকা বাদে ব্যবসা করবো তার বাদে আমার আপনারা মাফ করে দিবা আম্মা সত্তা সত্য ভুল তো মানুষের আপনারা মাফ করে দিলে বাবরে তোমার মতো মানুষ দুনিয়ায় বহুত কম দিছে রে বহুত কম দিছে আমি খুব খুশি হইলাম আমার দুইও জামান আমার বিপদের সময় সহযোগিতার হাত বাড়াইছে আমার ঋণ তো থাকতো না কিন্তু আমি একটা কথা কইতাম সেটা বাবা ওই যে আজকে যারা তোমরা মিল্লামিশা আছো সারাটা জীবন ওলা মিল্লামিশা থাকবে